আমাদের দেশের সমাজটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আজকে আমরা কোথায় কোথায় বলি আলেম ওলামারা দেশটাকে শেষ করে দিল, সমাজটাকে নষ্ট করে দিল। পৃথিবীর বুকে যদি আলেম ওলামা না থাকতো, হাফেজে কোরআনরা না থাকতো, আলেম ওলামা না থাকতো, আজকে গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যেত। আজকে গোটা পৃথিবীটা আপনার অন্ধকার হয়ে যেত। আজকে আলেম ওলামা না থাকলে, মাদ্রাসা না থাকলে, কোরআনের আলোয় আলোকিত না থাকলে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। আপনার আমার বাপের জানাজা কে পড়াতো, মায়ের জানাজা কে পড়াতো, আপনাকে আমাকে জায়েজ না জায়েজ কে শিক্ষা দিত, আপনাকে হালাল হারাম কে শিক্ষা দিত, আপনাকে সুদ ঘুষ এটা নেওয়া যাবে না এটা কে শিক্ষা দিত। এটা মুসলমান আলেম ওলামারা শিক্ষা দিয়েছে। পৃথিবীতে আলেম ওলামাদের বহুত বড় প্রয়োজন বাবা, বহুত বড় প্রয়োজন। আজকে আমি বলবো, আজকে হাফিজিয়া মাদ্রাসা, এই হাসান হুসাইনি মাদ্রাসা, আজকে 4 জন কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আজকে এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, আজকে একদিকে গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে যে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে, কিন্তু এই কোরআনকে শেষ করা যাবে? কথা বলুন, একটু বলে যাবে? এই কোরআনের মালিককে, এই কোরআনের কত দাম জানেন? এই কোরআনের কত মূল্য জানেন? এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম, এত মূল্য। গোটা পৃথিবী বিক্রি করলো, একটা আয়াতের মূল্য দেওয়া কিন্তু যাবে না। একটা আয়াতের মূল্য দেওয়া যাবে। কিন্তু কলাডাঙ্গার লোক তো চালাক, যে সর্বনাশ, আজিজুল মৌলভী কি বলল রে, গোটা পৃথিবী বিক্রি করলে একটা কোরআনের আয়াতের দাম হবে না? সকালবেলায় ছেলের হাত কিরকম গপ করে ধরেছে, এই স্কুল যেতে হবে না, চল চল, কোথায় যাবো? মাদ্রাসায় চ, মাদ্রাসায় নিয়ে এসে ভর্তি করে দিয়ে যাবে। মাদ্রাসার হেড মৌলভী কে গো, সেক্রেটারি হেড মৌলভী কে? আমরা কে হলো, ছেলে রেখে গেলাম, কত দিতে হবে? এলো ভর্তি হয়ে গেল বাবা। ভর্তি টর্তি করে দিয়ে ভাবছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের মধ্যে গট গট করে কোরআন পড়তে শুরু করতেছে। তো মাদ্রাসার হেড মৌলভী বলছে, হ্যাঁ বাবা, তুই তো কলাডাঙ্গা ছিলি, তো একটা কাজ কর, আমি একটু কালকে বহরমপুর যাবো বা, আমার জুতোগুলা ছিঁড়ে গেছে, ভাবছি একটু জুতোগুলা সেলাই করে রং করিয়ে দিয়ে 50 টাকা ঘোষ পড়ার মধ্যে চলে যায়, বুঝলেন না? তাহলে মানুষ 50 টাকা নিয়ে সাইকেল নিয়ে জুতো দুটো পুড়িয়ে সোজা কলাডাঙ্গা ঘোষ পড়ার মোড়ে বাবা। মুচিকে যে বলে, এই মুচি, এই সেলাই করো, রং করো, কত লাগবে? 50। ঠিক আছে, তাহলে টাকাটা দিয়ে, জুতোটা দিয়ে, টাকাটা নিয়ে দোকানে চা পান মিষ্টি খেয়ে টাকা সব শেষ। মুচিকে এসে বলে, এই মুচি হয়েছে? বলে হ্যাঁ। কত? বলে 50 টাকা। বলে মুচি শোন, ভালো করে কান করে শুনলেন, ও মুচি, পৃথিবীর জমিনে বহু জুতো সেলাই করেছি, বহু টাকা নিয়েছিস, আজকে তোকে একটা নতুন জিনিস দিব, তুই তা নিবি। মুচি মনে মনে করছে, তাল বলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি? তো বাবা কি দেবা দাও? সঙ্গে সঙ্গে তাল বিলিম ডাক দিয়ে বলে, মুচি রে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, পৃথিবীর জমিনে যত ভালো কাজ করবি আল্লাহ দুনিয়ার জমিনে উপকার দিবে, কবরে দিবে, পরকালে দিবে রে মুচি। খবরদার খারাপ মন্তব্য করবি না, যা আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা তোকে কোরআন দিয়ে দিলাম। এই কোরআন দিয়ে দিলাম যখন বলাবা, একবারে মুচির রক্ত মাথায়। এই তালবিলি এই লাইন কবে শিখেছিস তুই? ফেল টাকা ফেল। তালবিলি মুচি আল্লাহ কোরআনের দাম বলি আব্বা মাদ্রাসায় দিল, আর মুচির কাছে কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে এই ধমক খেতে হলো, যা মাদ্রাসায় পড়বো না, যা মাদ্রাসায় পড়বো না, সোজা বাড়ি। তালবিলিম হুজুর বলছে, তালবিলিম গেল কোথায়? জুতো এবার কই, তালবিলিমা কই? খোঁজ নিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে। কি ব্যাপার রে, এখানে কেন? চল বলে বকেন না, অনান হেন দিকে বাড়ান বাড়ি দিকে, মাদ্রাসায় যাবো না। বলিস কি? বলে হ্যাঁ, আপনারা বললেন কোরআনের দাম বলে আমি মাদ্রাসায় চলে গেল, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হইলো, লাইনে পড়বো না। বলিস কি, তোকে কোরআনের দাম দেয়নি? তো বলো না, কার কাছে গেছিলে? বলে কেন, যে ঘোষ পড়া মুচির কাছে। ও তুমি লোক খুঁজে পাওনি, এই মুচিকে খুঁজে পেয়েছ, চমৎকার যাও। মাদ্রাসায় নিয়ে এসে হুজুর একটা পাথর দিল, পাথর দিয়ে বলে, বাবা শোন,
এই পাথরটা নিয়ে যা মুচিকে দেখা, মুচি যদি লাই তো ভালো, আর মুচি যদি না লাই ও পাগল শোন, ওকে 50 টাকা দিয়ে জুতো দুটো নিয়ে তুই দোকানে রাখবি, নার পরে ইসলামপুর সোনাপটিতে চলে যাবি রে পাগল, যাওয়ার পরে কিন্তু মাল কিন্তু বেচবি না। বলে ঠিক আছে। তালবিলি মুজে কোরআনের কথা বলবো তাই মাথায় আমাকে গাইল টাইল দিয়ে দিল, আরে পাথর লিয়ে দিব থুবেও উলিয়ে জানা তো। মুচের গিয়ে বলে মুচি কালকে কোরআনের কথা বলেছিলাম বলে তুমি রাগ করেছো, আজকে একটা নতুন জিনিস দিচ্ছি তুমি তা নিবা। মুচি বললো তো ভারী আর কি জুড়েছে, কি দিবি দেব। পাথরটা যখন তালবেলি মুচির হাতে দিয়ে দিল বাবা, মুচির রক্ত মাথায় উঠে গেল, টান মেরে পাথর ফেলে দেয়। বলে ও তালবেলি টাকা দিবি না মার খাবি, কি করবি বল। আকাবিক করে 50 টাকা মুচিকে দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে যখন রেখে দেওয়া হলো, দিয়ে বললো পাথরটা কুড়িয়ে নিয়ে সোনাপুটির দোকানে হাজির। সোনার দোকান বলছে আল্লাহ, তালবেলি মানুষ এতটুকুন বাচ্চা এই পাথর পালে কত লবি, কিন্তু কলানাঙ্গার মাল বাবা কারেন্ট মাল। বললে আমি কি বলবো তুমি বলো, মানে আগে বলি যদি ঠকে যাই কি বললেন, বলে 20,000 বলে হবে না। আর এক দোকানে গেল 40, বলে হবে না। এই করতে করতে 2 লাখ হয়ে গেল। তালবেলি মানে সর্বনাশ, এ পাথর যদি মুচিলি তো জীবন এই মুচিকে কোনোদিন জুতো সেলাই করতে হতো না। তালবেলি জুতো দুটো লি মাদ্রাসায় এসে সুবহানাল্লাহ, হুজুর বলছে আরে তুই আজ কোন পীরের মুরিদ হলি, তো জুতো তো সুবহানাল্লাহ থামে না। বলে হুজুর মুচের ভাগ্য কারা, মুচে যদি এই পাথরটা দিয়ে নিত গো হুজুর জীবনেও কোনোদিন তাকে জুতো সেলাই করতে হতো না। বলে বলিস কি, বলে পাথরটা কই, বলে এই নিন। বলে কত দাম হয়েছে, বলে 2 লাখ। বলে পাগল রে ভালো করে শুন, ও পাগল ভালো করে শুনে নে রে পাগল। মতির কদর জায়গা বাদশা জানে নতা, আরো জানে নিজে জন কি আছে সবাস ফুলে তাজলে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজল। পাগল সে কি করে কোরআনের দাম দেবে বল বল বল, তার কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, তার কাছে একটা সোনার মূল্য তাই, সে কোরআনের দাম কি করে দেবে রে পাগল। ও পাগল শুন, এ কোরআনের দাম জিজ্ঞাসা করার মুসলমান পেলি না, পেলি পেলি ওই ঘোষপাড়ার মুচিকে খুঁজে পেলি। পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল শুনলে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে নবীর উপর যদি অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও পাগল এই কোরআন নিয়ে আজকে গোটা পৃথিবী তোলপাড় রে বাবা। আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি বলবো বাবা না, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে পারে। পারে গো, জোরে বলুন পারে। কোরআনের মালিককে জোরে বলুন, আত্মু চিলিয়ে বলুন কে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন আমি কোরআনের মালিক, আমি আল্লাহ কার দ্বারা কিভাবে কোন দিক নিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন বেঈমান পারবে না। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই কোরআনকে খালি আজ নয় রে বাবা, যুগ যুগ যুগ
এ মুসলমান, এ দরদি মুসলমান, এ কোরআনকে যুগ যুগ ধরে শেষ করে দেওয়ার চক্রান্ত চালিয়েছে। কোরআনকে পারে নাই, আজও পারেনি, এবং কিয়ামত পর্যন্ত বলতে দাম তাক পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান, আপনারা শুনলেন, ভারতবর্ষের জমিনে ইংরেজের দলেরা ছিল, চারিদিকে কোরআন গুলা পয়সার বিনিময়ে কিনে নিয়েছিল। বলে কোরআন গুলা তোমাদের বিক্রি করো, যত টাকা নাও না, কিন্তু কোরআন গুলো তোমরা আমাদেরকে বিক্রি করে দাও। সমস্ত মানুষ কোরআন দিয়ে দিল। কলানাঙ্গার মাদ্রাসায় চলে এলো। আসার পর ইংরেজ বলল, গো কলানাঙ্গার ওলামারা, সেক্রেটারি সাহেব, হেড মাওলানারা, আপনাদের কোরআন গুলো আমরা কিনতে এসেছি। বলে কেন? বলে কোরআন গুলো এই জন্য কিনবো, কোরআন গুলো আমরা পুরনো হয়ে গেছে, নতুন করে বিল্ডিং করে কোরআন গুলা দিয়ে যাব। ওলামারা বলে, বেঈমান, কাগজের কোরআন নিবি তোরা, জালি যা, জালি যা। মুসলমানরা বলছে, আপনাগুলো লিখে রাখেন ভাইরা আমার, বাবা জীবনেরা, ও আল্লাহ ওয়ালারা, ঈমানওয়ালারা, ইংরেজ বেঈমান বলল, শুনে কোরআন গুলা বিক্রি করো। ওলামারা বলল, বেঈমান রে, কাগজের কোরআন নিয়ে যাবি, চলে যা, দে কিছু টাকা হোক। ইংরেজ বলছে, তার মানে ব্যাপার। বলে, বেঈমান, তোরা জানিস এই কোরআনডাঙ্গা মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, জানিস? কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন না। বলে, কোনো মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে, দেখবি রে বেঈমান? বলে, হ্যাঁ দেখতে চাই, দেখি। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে যেন মাওলানা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, আইরে বাবা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে 10 পর্যন্ত যখন শুনিয়ে দেওয়া হলো, দ্বিতীয় জনকে বলা হলো, আইরে বেটা আব্দুল সুবহান, 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে, আব্দুল সুবহান, আইরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলো, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছে গালাগাল করা যাবে না। বলে, কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। মুসলমান, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এ কোরআনকে জিন্দা করার জন্য, এ কোরআনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য আমার নবী, আপনার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন, তিনি তো দয়াল নবী, তিনি তো মায়ার নবী, মানুষের কাছে গিয়েছিল কোরআন তুলে দেওয়ার জন্য। বিশ্ব নবীর উপর এত অত্যাচার হয়েছিল, এত অত্যাচার, এত জুলুম, এত জুলুম, আমার নবীর উপর স্টিম রুলার পর্যন্ত চলেছে। মানে আমাদের মেহমান অতিথি 50,000 টাকা দিবে, 20,000 টাকা নগদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন, কোথা থেকে? হারুনপাড়া থেকে। আল্লাহু আকবার। হারুনপাড়া থেকে সেলিম ইসলাম, তিনি অতিথি এসেছেন। 50,000 টাকার দাতা, 20,000 টাকা নগদ, আর 30,000 টাকা বাকি। একবার মোহাম্মত দিয়ে বলি, নাই তুমি আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার রবি যারা বান্দা 50,000 দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমি টাকারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দুবো করি আমি করি গরম পানা, এ মলা তুমি তাকে জানে কখনো ভুলো না। এ চাচারো তুমি বাড়ি আর আমি জানি কিরি পাল্লা
না করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী দয়াল নবী মায়ার নবী অত্যাচার সহ্য করেছে, সাহাবারা বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, এমনকি বিশ্ব নবীকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। আল্লাহ বলে নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, চলে যা। কোথায়? বলে মক্কা ছেড়ে মদিনায় যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না। বলুন তো মারনে ওয়ালা কে, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে? আজকে একটা কথা আপনাদেরকে বলবো, শুনলেন? এখন কি আন্দোলন চলছে বাবা? এদিকে নাই নাকি? এদিকে হয়েছে না? এশায়ার মানুষ ভিতরে ছোট রস্ত কি হবে কি হবে, ঠিক কিনা ধরে বলুন। কিন্তু সবকিছুর মালিক তো হলেন আমার আল্লাহ। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়ে যায়। কিন্তু একটা কথা আপনাদের কাছে বলে যাই, এখানে যে হোক যেই হোক যেমনই হোক, নো পরোয়া, নট অ্যালাউ। আজকে এই আমাদের ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের জমিনে এই সরকার যতদিন এসেছে ততদিন থেকে মানুষকে একবারে ঠোঁটরস্ত রেখেছে। রেখেছে না রাখেনি? জোরে বলুন। কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই, কে ইহুদি, কে নাসারা, কে খ্রিস্টান, কে জৈন, কে বুদ্ধ বাবা, একের পর 2014 এসেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। আসার পর থেকে একের পর এক প্রথমে এসে বাবা টাকার বদল মানুষকে পেরেশানে ফেলে দিল। দিয়েছে না দেয় না? জোরে বলুন। তারপরে হয়ে গেল কি? তারপরে কি হলো বাবা? করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে পঙ্গু করে ছেড়ে দিল, যা মরগা যা। এ বাবা, তারপর আবার কি হলো? তারপরে করোনার পর আবার কি হলো? মুসলমান এই কাশ্মীরে একটা যুদ্ধ হলো পরিকল্পিত ভাবে, ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুসলমানদের অকাপড়ের উপর একটা আক্রমণ শুরু হয়ে গেল। হলো না? হলো না? জোরে বলুন। মানুষের মুখকে ঘুরিয়ে দিল। আমার বাপজি এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে। কি জায়গা? এই যে এসআইআর, এ বাবা তার আগে এনআরসি, সিএ, এমপিআর, গোটা ভারতবর্ষের মানুষ আন্দোলন করলো, তো অনেক মানুষ মরেছে। মরেছে না মরেনি? তারপরে এ দেখেন আবার শুরু করেছে। এ সরকার ভারতবর্ষে যতদিন থাকবে ভারতের মানুষের কোনো শান্তি থাকবে না। আমি আপনাদেরকে বলে দিলাম, এইগুলা হিন্দু ভাইরা মনে মনে বলছে আমরা সুখে আছি। এই যে এশায়ার নিয়ে চলছে মেদিনীপুরের মাটিতে 250 হিন্দু ভাইয়ের বাড়ি, 250 হিন্দু ভাইয়ের বাড়ি, তাদের একজনেরও কাগজে কোনো নাম নাই, দলিলে নাম নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, সব ভুয়া। 2010 সালে ওপর থেকে এসেছে বাবা, এসে তারা দখল করে বসে আছে। আজকে তারাই বিজেপিকে ছিছি করছে, কেচে খুঁড়তে গিয়ে কেউটি উঠে দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে একটা অনুরোধ বলে দিয়ে যায়, শোনালেন? ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের দলিল নিতে গেলে, প্রত্যেকটা মুসলমানের দলিল যদি মনে করে 50, 60 বছর, 100 বছর আগেকার নিবে, সে দলিল, সে রেকর্ড প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? জোরে বলুন। কথা বলুন, আছে না নাই? আরে বাবা, তো 2002 সালের দলিল ভোটার লিস্টে, তার থেকে যদি আগের প্রমাণ নাও তো মুসলমানরা দিতে রাজি আছে। তার কারণ কি জানো? মুসলমানদের তার দাদাকে এই দেশে মাটি দেওয়া হয়েছে। কবর খোঁড়ো, হাড়গোলা বের করো, বের করে রিসার্চ করে দেখো, দেখো এরা প্রকৃতিক এই দেশের ভারতে জন্ম তাদের। কিন্তু তোমাদের তো বাপ কিছু নাই, তোমরা তো বাপজি, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের না আছে বাপ দাদা, না চাচা, না চাচি, না অমুকের, না তমুকের। কেন? তোমরা তো মাল পুড়িয়ে দিয়েছো, দিয়ে তোমরা ওটাকে কলগেট করে বিরাজ করে ফুরিয়ে দিয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন। কথা বলেন না কেন? আচ্ছা, ওদের ডকুমেন্টস আছে, আর মুসলমানদের ডকুমেন্ট নেবে? আজকে মুসলমানরা বিদেশি, হ্যাঁ, আর তোমরা স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল যে স্বদেশী,
অটল বিহারীর বাড়ি কোথায়? পাকিস্তান, সে হলো স্বদেশী। ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায়? ইটালি, তার বাড়ি হলো, সে হলো স্বদেশী। আমাদের পশ্চিম বাংলায় এ বাবা, বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মিঠন বাবু, এই যে বাবা কে বল, আরেকটা আছে অধীর বাবু, এদের বাড়ি হলো স্বদেশী, এরা হলো স্বদেশী। আর আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশী। এ কি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? সিংহড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? ওটা কিছু নয় বাপ, ওরা জেনে জেনে পুকারে মুসলমানদেরকে শেষ করাটা চক্রান্ত, এবং মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের ফেরাউনের বাপেরও বাপের ক্ষমতা নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে, তারা পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে যতই চক্রান্ত করো, যতই কায়দা কৌশল করো, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না, সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে বেঈমানরা, অন্য জাতির মানুষেরা, অন্য ধর্মাবলম্বীরা আজকে মুসলমানদের বদলায়, কোরআনের বদলায়, ইসলামের বদলায় এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে। আজকে কাদেরকে বিদেশি বলে তেড়ে দিতে চাও? তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয়, এই দেশে প্রথম মানব কুলের শিরোমণি, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছেন। এটা তাদের ইতিহাস জানা নেই। আর এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? তোমরা কেমন নেতা হয়েছো? মসনদ পেয়েছো, সংসদ পেয়ে আজকে তোমরা মনে মনে করছো আমরা গোটা দেশটাকে নিয়ে নিয়েছি। এই দেশ মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলো, কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করতো কোন হিন্দুর কোন মন্দির থব না, গির্জা থব না, গুরুদুয়ার থব না, আমি আপনাদেরকে বলে যাই তাদের একটা মন্দির, একটা গির্জা, একটা গুরুদুয়ার থাকতো না। থাকতো, জোরে বলুন। কিন্তু না না, মুসলমানরা আদর্শ আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, মুসলমানরা কোরআনের আদর্শ আদর্শিত। ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। ইসলাম বলেছে। আর তোমরা এমন নেতা হয়েছো, এমন মসনদ পেয়েছো, আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না। এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের আগাছা সন্তান, যার নাম হলো অর্জুন সিং বাবা। এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না, মুসলমানদের জন্য পূজা করা যাবে না, হারাম। কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, মুসলমানদের কোরআন বলেছে। কি বলেছে বাবা? তারা সে বলেছে, তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে ধর্ষণ করলে কোনো যায় আসে না, মেয়েদেরকে রেপ করলে কোনো যায় আসে না, ব্যভিচার করলে কোনো গুনাহ হবে না। এটা অর্জুন সিং বলেছে। ও বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, ও বাপের আগাছা অর্জুন সিং, শুনেলে তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা, তোর কলিজা টেনে বের করে দিবে। মুসলমানরা জীবনের পরোয়া করে না। দিল্লি উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবুর দরবারে, ওখানে মুসলমানরা বলেছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। তার জন্য 200 জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে এক করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো, তাদের উপর স্টিম রুলার চালানো হলো। মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা, ও প্রশাসন ভাইয়েরা, তোমরা যদি আমাদেরকে মেরে যদি মাংসগুলাকে আলাদা করে দাও, হাড়গুলো আলাদা করে দাও, আমরা জীবনের পরোয়া করি না। তোমার জেলখানায় বলে দিলাম
আইলাম মুহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। এই হলো মুসলমানদের ঈমান। ও মুসলমান, আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি ওই সমস্ত মুসলমানদের বলে দিন, ওই সমস্ত ইমানদারকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তখন নবী আপনাকে তারা জানে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে গেল। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, তো নবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হে মুসলমান, নবী বলে গেলেন, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে ভালো তুমি না বাঁচতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওর মধ্যে অনেকেই তুলে নিল, ওরা মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা, শুনলেন যে তুল্য সে জিতলো, যে তুল্য না কি হইল, কি হলো, হেরে গেল, ঠকে গেল, ও মনে করে কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন তো বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তাগামি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার বলবো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলি, হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু দুই হাত উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল, বলবে কোন কাজে ব্যয় করেছিল, বলবে মাহমুদ গো, মাদ্রাসায় আজিজুল হক বলেছিল, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি
আপনাদেরকে বলি বাবা, আজ এই কোরআন নিয়ে গোটা পৃথিবী চাইছে, ইসলাম চাই থুবে না, কোরআন থুবে না। আর আমরা বলবো বেঈমান, তোরা যতই চেষ্টা করিস না কেন এই কোরআন ইসলামকে তোরা শেষ করতে পারবি না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ টাকা কোরআনের জন্য চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য। এমনকি কমিটি আমাকে বলেছে, হুজুর গো, মাদ্রাসায় এত ছাত্র যে থাকার কোনো কষ্ট হয়, তাদের জায়গা হয় না, তাই আমাদের পাশে 1 লাখ টাকা দিয়ে জমি কিনেছি, ও হুজুর বিল্ডিং করতে হবে। তাই হুজুর মানুষের কাছে বলবেন, আল্লাহর কোরআনের হাফেজরা থাকবে। তাই আমি আপনাদের ভিতরে একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নেই। ওগো হুজুর, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আল্লাহ দ্বীনকে মহব্বত করি, নবীকে মহব্বত করি। নবী ওগো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে, হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যায়, স্বামী স্ত্রী বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। চলে গেছে? আহা, এই দেখেন সুবহানাল্লাহ। একবার মোহাম্মদ দিয়ে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ রবে যারা বান্দা গাজী মকবুল সাহেব ছিল, তোমার রবে যারা বান্দা নগদ 10 দিল। ইয়ারা দোয়া করে রে বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল বাপ, 1 নম্বর হয়ে গেল। আমি বক্তব্য শোনাইনি আপনাদের, বক্তব্য আরো আছে, শোনাবো। আমি আইজুল হক, এক জায়গায় দাঁড়িয়ে 5 ঘন্টা বয়ান করালো। জি হাফেজ আনুসুল মানে কোন হাফেজ? যে পাগড়ি হলো আগো, এই হাফেজ আনুসুল আব্বা কোনটা? এখানে আসেন, এখানে আসেন। আপনার মতন সৌভাগ্য আজকে কোন পিতা আছে বাবা? কোন পিতা আছে আজকে আপনার ছেলে কোরআনের হাফেজ, মুকাম্মাল হাফেজ হয়ে গেল? আপনি সারা বছরে 10,000 টাকা দিবেন। 5,000 কেন, সারা বছরে দিবেন 10,000 টাকা। নারে তাকবীর, একটু জোরে সুরে বলি নারে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা গাবে জানে স্বর্গ ছিল, তারা আপাত 10,000 টাকা দেখো দিল। আরো 2 কোটি টাকার ছেলের কারণ আল্লাহ ছেলেকে দিযুগ সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গো মিনতি, আর দিযু 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 চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি বলবো গো বাবজি ভাইরা আমার সোনার, এই শোনালা, এই টাকা দিলে আসো, আর না হলে উঠলে কিন্তু খবর খারাপ। উঠেছো তো খবর খারাপ আছে। ভাইরা আমার বাবা জীবনেরা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা। আর একজন দুরুদিকে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। জি ইনশাআল্লাহ। আর একজন, 3 জন ব্যক্তি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে। আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না বাবা?
নাই? বলে হুজুর আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কোন অবস্থায় কবরে শুয়ে আছে। বলে হুজুর গো, জমি গাড়ি বাড়ি ধন সম্পদ ফেলে দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় রয়েছে। হুজুর আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 টাকা 3 নম্বরে দেখতে চাই আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আমার ভাই, এ দেখেন আমার বন্ধু নামাজি ভাই ও মুসলমান, ইনি বড় দিনের মানুষ। আমার শেখপাড়া মাদ্রাসা জালসায় যেমন চাল দিতে হবে, তখন চাল নেবে চলো দোকানে বলি দিল বাবা আমার স্করপিও গাড়ি, বুঝলেন না, ওটা পশ্চিমবাংলা জালসা করতে যে মাদ্রাসাতে যা দিব বলে বলে গাড়িতে ভর দে, গাড়িতে দে, আলু পেঁয়াজ মরিচ লঙ্কা যা হয় বাবা সব নিয়ে মাদ্রাসা বলে নামিয়ে নিয়ে চলে গেলাম। বড় দিলের মানুষ উনি বলছেন আমি দেব 10,000। একবার জোরে সোরে মহব্বত দিয়ে বলি না আল্লাহ রবিয়া রমাদান নামাজি ভাই ছিল, এ ভাই জান দেখো 10,000 লিখিল, এই জানো দুবা করি আমি ভাই জানের কারণ আল্লাহ তুমি দিও মাইকে সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, আল্লাহর আসমানি কিতাব হলো 4, তাওরাত জবুর ইনজিল এবং লাস্ট ফিনিশিং হলো কোরআন। লাস্ট ফিনিশিং কি জোরে বলুন না? কোরআন। এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোরআনের সব থেকে মর্যাদা বেশি, কোরআনের সব থেকে মান বেশি, কোরআনের ইজ্জত সব থেকে বেশি। তাই 4 নম্বর ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে 4 নম্বর মর্যাদাকে বাড়িয়ে নেবেন তিনি ইনশাআল্লাহ। 4 নম্বরে ভাগ্যবান ওই ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা, ইসলামের জন্য কোরআনের মহব্বতে 4 নম্বরে 10,000 টাকার দাতা। একজন দরদি এই মজমার ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক নাই হা বাবা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু নামটা উঁচু করে লিখে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জানি এই কলাডাঙ্গার মাটিতে 10 কেন বেশি দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। এই 4 নম্বরের একজন। এই কোরআন কার উপর নাজিল হয়েছিল জোরে বলুন দেখি, কে বলতে পারবেন আপনারা? এই কোরআন কার উপর নাজিল হয়েছিল জানেন না? কোন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, কোন হামিদ নাজিল হলো গাহিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমিন, নবী বলে উম্মে আমিন জানে না পড়িতে। কোন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, কোন হামিদ নাজিল হলো গাহিরাতে। নবীজির ওই হাত দুখানা তোলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা তোলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। কোন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, কোন হামিদ নাজিল হলো গাহিরাতে। হে মুসলমান
এ কোরআন নবীর উপর অবতীর্ণ হলো, গানে গিরার ভিতরে হলো। ও মুসলমান দরদি গো, 4 নম্বরে মন কোন দরদি নাই, আর একজন মাত্র 10,000 হবে না? আপনাদের ভিতর থেকে এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ভাইজান আমার নাই? এ বাবা, এ মুসলমান, আজ আল্লাহ সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে সেকেন্ডও টাইম লাগবে। জোরে বলুন, ইজ্জতের মালিক কে? বেইজ্জত সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে না, পারে না? জোরে বলুন, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো যদি বলে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। এটা আমার গল্প নয় বাবা। এই দেখেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো বাপ, এমন কোন দুরুদি মুসলমান নাই গো আল্লাহর কোরআনের জন্য 4 নম্বরে 10,000 টাকার দাতা নাই বাপ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেবেন। এমন কোন ভাগ্যবান 10,000 টাকার দাতা একটা নাই, নাই। আহা, আমি জানি বা এখানে আছে দেওয়ার লোক, কিন্তু ওরা মনে মনে করছে দিলে হয়তো বিপদ হয়ে যাবে না। কি হবে শোনেন না, বিপদ হবে না। আজ পর্যন্ত যত আপনারা দিয়েছেন, কেউ বলেছে কোনোদিন বিপদ হয়েছে? হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আমি আশা করি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে বাবা, এটা আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে। আমি পাবো, এটা আমি জানি। তাই 4 নম্বরে 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম। আমি একবারে কমিয়ে দিলাম বাবা, আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। বিশিষ্ট সমাজসেবী শামীম শেখ রুবাই দমকলের এই বিশিষ্ট প্রচুর সামাজিক কাজে ওনার কিডনি 15,000 আর উনি 15,000 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন আমাদের শামীম ভাই, দমকল বাড়ি, সুবহানাল্লাহ। উনি 15,000, ওনার বিবি 15,000, ওনার মেয়ের সঙ্গে আছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী উনি একাই কেনে দেবেন, একাই দেবেন কেন, বিবিকেও সঙ্গে দিয়ে দিয়েছেন টাকা। যাও, তোমার নামও দিয়ে দিলাম। এ বাবা, কোরআনে আছে না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বিবির জন্য পোশাক স্বরূপ, আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। ঠিক না বেটি? জোরে বলো। স্বামী স্ত্রী বলে আল্লাহর স্বামী মাই গো ছিল 30,000 টাকা দেখো স্বামী স্ত্রীতে যে দিল। এই জানো তবু করি আমি ভাইজানের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো তবু করি তাদের স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখরি তুমি দুনু জাহানেতে। কিবা তবু করি আমি করি গরম পানা এ স্বামী স্ত্রীকে তুমি কখনো ভুলো না। আমি করি শত শত এ স্বামী স্ত্রীকে রেখো তুমি তোমার মনের মতো। আল্লাহু আমিন। এ মুসলমান আল্লাহওয়ালা, মৃত আলহাজ আব্দুর রাজ্জাকের স্ত্রী দিলওয়ারা বেগম স্বামীর নামে দোয়া চেয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ। দিলওয়ারা নাকি? দিলওয়ারা, সুবহানাল্লাহ। স্বামী কবরে চলে গেছে, আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব তিনি কবরে শয়িত আছেন। তিনার বিবি আল্লাহর পেয়ারা বান্দি, তিনি স্বামীর জন্য 5,000 টাকা দিয়েছেন। এমনকি প্রতি বছর তিনি দিতে থাকেন। আল্লাহ, আমার ওই জননীর স্বামীকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। কবরে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও।
স্বামী হারা বিবি যে কি কষ্ট। এ মুসলমান, আল্লাহু আকবার। যাদের স্বামী মারা যায় তারাই বুঝি বিবি কত কষ্টই থাকে। তাই বিবি স্বামীর নামে 5,000 টাকা নগদ দিয়ে দিলেন। ও আল্লাহ, তেনার স্বামীকে তুমি জান্নাতবাসী করো মাওলা। এটা তো হয় ঠিক না। আমি একটু ব্রেক নিলাম হুজুরের কাছে অনুমতি নিয়ে। আমাদের বিশিষ্ট সমাজসেবী শামীম ওরফে রুবাই, ইনাকে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় অতিথি। ডমকল থেকে এসেছেন, ইনি সামাজিক প্রচুর কাজ করেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ইনার সম্পর্কে, তো উনি মানে কত জনপ্রিয়তা আমি সেখানে দেখছিলাম যে ডমকলের মানুষ বলছেন এরকম একটা গৌরবময় মানুষকে আমরা চাই, যে অসহায় মানুষের পাশে সব সময় থাকে বিপদে আপদে। সেরকমই একজন অতিথি সম্মানীয় ব্যক্তিকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি। আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে তিনি এসেছেন। তেনাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কমিটি সম্পাদক আব্দুল হামিদ, তেনাকে এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারি দুজনকে আমি বরণ করে নেওয়া বলছি, বরণ করার জন্য অনুরোধ করছি। সঙ্গে তার মেয়ে আছে, আমি দেখছিলাম মেয়েকে এত ভালোবাসেন যে সঙ্গে তার মেয়ে সবসময় থাকে, সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম। তো ভাইয়ের জন্য দোয়া করি, তিনি দীর্ঘজীবী হোক এবং তার মনোমানসিকতা আরো আল্লাহ পাক বাড়িয়ে দেন এবং দিনের কাজ করার জন্য, তেনার সামাজিক কাজ করার জন্য আরো উৎসাহিত, আমরা সকলেই যেন উৎসাহিত হই তেনাকে দেখে এবং তেনার দীর্ঘায়ু কামনা করি। এই বলি, যেহেতু মাঝে ওয়াজ চলছে আর বেশি কিছু বলছি না, তেনার দোয়া করা, সকলের জন্য দোয়া আবেদন থাকলো। এই বলি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। শুরু করবো নাকি না আরো কিছু বলবেন? ঠিক আছে তাহলে। আল্লাহু আকবার। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও আমার বন্ধু, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না বাবা। আমার আবেদন আছে আমি জানি, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 5,000 করে টাকা। এই মজলিসের ডানে বাই পিছনে সামনে উপরে বাবা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ মাত্র 5,000 করে টাকা। এ টাকা পানিতে পড়বে না, এ টাকা বিফলে যাবে না। আমি আজিজুল হক বলি নাই বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা। এই যে আল্লাহ রাস্তায় দেবে, আমার আল্লাহ দুনিয়াতে মাল ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ কবরে তার জন্য নাজাতের ফয়সালা করে দেবে। এমনকি পরকালের দিন সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে, যেদিন আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন তোর প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ বাবা, আল্লাহর কোরআন বলে দিল কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ানক, এত বড় কঠিন, এত ভয়ানক হবে। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টকবক করে গলবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। সেই দিন আপনার জন্য কোরআন ঢাল হয়ে যাবে, সেই দিন আপনার জন্য দান ঢাল হয়ে যাবে। তাই বলে মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলিনি বাবা। আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম 10 জন, তার মধ্যে 2 জন হয়েছে। 3 নম্বর এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 5,000 টাকা সুবহানাল্লাহ।
তাজরুল ইসলাম ডমকুল বর্তনাবাদ থেকে এসে তিনি 10,000 টাকার দাতা। একবার বলুন মারহাবা, যারা বলি না তাকবীর। আল্লাহ রবিয়ার বান্দা তাজরুল ইসলাম ছিল, এ 10,000 টাকা না কথা কগদা নিল। রদওয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। মাবুদ গো, তোমার প্যারা বান্দা 10,000 টাকা দিয়েছে, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না বাবা, আমি মাত্র 5,000 কোটি টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। ইনশাআল্লাহ কিনা এই দেখেন আল্লাহর বান্দা হাফিজুল শেখ তিনি বলছেন আমি 5,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নাও। দেখা হবে ইনশাআল্লাহ ডমকুলে। আমি তো আমার তো বাপি ভাইয়ের সাথে তো ভালো সম্পর্ক, আসবেন আমার যাবো ইনশাআল্লাহ। জি আপনার নাম্বারটা ওখানে আমার ওই ইউটিউবে সাথে দিয়ে দেন। জি ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার দরদি মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, তাই 5,000 টাকা দাদা দেখেন হাফিজুল সাহেব তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রব্বিয়ার বান্দা হাফিজুল গো ছিল, আমার রব্বিয়ার বান্দা 5,000 দিল। ইয়ানো দুবা করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই রে বাবা। নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দয়াল নবী তিনি একদিন বাড়িতে হঠাৎ করে ঢুকছেন, মা খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা সালামের উত্তর কানা দিয়ে দিলেন। নবী বলেন খাদিজা তোমার চোখটা ভারী ভারী মনে হয়, চোখে কেন পানি একটু বলো মা খাদিজা। সঙ্গে সঙ্গে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেন কান্না করি চোখে পানি আপনি জানেন। বলে খাদিজা রে তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? তোমার শাড়ি সেলাই করো জায়গা না এই জন্য তুমি কান্না করো নাকি? বিশ্ব আলমের দরবারে মা খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনেও কোনদিন আপনাকে জিজ্ঞাসা করি নাই গো নবী আমি কেন কান্না করি আপনি জানেন নাকি? বলে খাদিজা আমি তো জানি না, তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য তুমি কি কান্না করো? আল্লাহ নবী নবী মা নবী রহমাতুল লিল আলামিন তিনি তো দয়ার নবী মায়ার নবী। মায়ার নবী না জোরে বলুন, কত আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, ভালো দৌলত যে ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। মুসলমান মা খাদিজাতুল কুবরার কেমন মহব্বত ভালোবাসা আমি আপনাদেরকে বলবো বাবা। আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, এমন কোন মুসলমান দরদি নাই গো নবীর প্রেমিক 5,000 টাকা। আসাবুল ভাই হড়হড়ে বাড়ি 1,000 টাকা। আসাবুল ভাই আমার কোথায় বসেছিল 1,000 টাকা ভাই দেখো গদা নিল।
আল্লাহ আকবার। এ দেখেন আমাদের মাওলানা আক্তার সাহেব, তেনার বড় ভাই আজিমউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা দেবে। আল্লাহ রব্বি যারা বান্দা আজিমউদ্দিন ছিল, এই 5000 টাকা দেখো বান্দা গলি খিল। আরো তুমি করি আমি বান্দার কারণ, দিও 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 তুমি সুখের জীবন। ও মুসলমান, এই দেখেন 4 নম্বর 5000 হয়ে গেল বাবা। আমি 5 নম্বরের একজন দুরুদিকে বলি রে বাবা, এ বাবা, এই আপনাদের দিকে আজান কবার হয়? এবার নামাজ 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? এ বাবা আজান 5, নামাজ 5, হাতের আঙ্গুল 5, 5 কলমা 5 জায়গানা নামাজ। টাকাও চেয়েছি 5000, কিন্তু নাম্বারও এসেছে 5000। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আর একজন দরুদি 5000 হবে না গো? আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দাতা নাই বাপ। জলদি করে বলি ইনশাআল্লাহ, মোটেও দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আমি 5000 টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 4 নম্বর পেয়ে গেছি। 5 নম্বর আল্লাহর বান্দা, আমি জানি মাটিতে দিলদার ইমানদার কলমাওয়ালা আছে। কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন কমবে না। দেন সুবহানাল্লাহ। কি নাম, কি নাম, কি নাম? মুস্তাফা। কত বাড়ি? মকবুল হাজির ভাই মুস্তাফা, তিনি নগদ 10000 টাকার দাতা। আল্লাহ বলে জাদুল মৌলবি শোন রে, তুই 5000 করে চিল্লাস, আর আল্লাহর বান্দা 10000 নগদ নিয়ে বসে আছে। ও পাগলা, আল্লাহর কোরআনকে কত ভালোবাসে। আল্লাহর অভিযানা বান্দা মুস্তাফা গো ছিল, তোমার অভিযানা বান্দা নগদ 10 দিল। তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তো